আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পিছনে কিন্তু একটা বাঁশের ঝাড়, আর এই ঝাড়টা খুবই খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে এই ঝাড় নিয়ে এরকম কথাবার্তা আছে যে এই ঝাড়ে যদি কেউ দুপুর টাইমে ঢুকে তাহলে সে মানে সুস্থ হবে আর বাড়ি ফিরে যেতে পারে না। হয়তো বা কোনো কিছু তার উপর মানে হাজির হয়, বা সে অসুস্থ হয়ে পড়ে, অথবা দেখা গেল তাক মাটির মধ্যে খুঁজছে, মুখ চোখ দিয়ে ফেফড়ি বের হচ্ছে, এরকম নানান রকম সমস্যাই ঘটে এই জায়গায়। তো আমরা এগুলা শুনছি, শোনার পরে এই জায়গায় আসছি যে আসলে একটা বাঁশের ঝাড়। আর বাঁশের ঝাড় যেহেতু বাড়িঘর আছে, আশপাশে আছে, খুব একটা দূরে না, লোকজন আসা যাওয়া করে, আর যখনই আসা যাওয়া করে তখনই এরকম সমস্যা ঘটে কিন্তু। তো আমরা এখন আসছি রাত্রেবেলা এই জিনিসটা দেখার জন্য যে আসলে এই জায়গায় কে আছে, বা আমরা আসার পরে আমাদের সামনে এসে দেখা দেয় কি না। যদি দেখা দেয় তাহলে সেটা অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটা যেহেতু মানে ভুতুরে, তাই আমরা এই জায়গায় আসছি দেখার জন্য। এখন আমরা এই ঝাড়ের ভিতরে ঢুকবো যে আসলে সত্যিই আছে কি না। ঢুকে ঝাড়টা পুরোটাই আমরা ভালোভাবে পরিষ্কার করে ঘুরে দেখবো, চারদিকে ভালোভাবে খেয়াল করে দেখবো, যদি কিছু দেখতে পাই সেটা আপনাদের দেখাবো। আর এটা সম্পর্কে কিন্তু এরকম কোথাও আমরা শুনছি আসার পরে যে এই জায়গায় নাকি দুইটা লোক মারাও গেছে। মারা গেছে বলতে তারা এই জায়গায় কিছু গাব গাছ আছে, যে গাছে উঠছে গাব পাড়ার জন্যে, মানে বাচ্চারা অনেক সময় কিন্তু গাব পাকলে গাব পাড়ার উদ্দেশ্যে উঠে। তো ওই উঠে ওইখান থেকে পড়ে গেছে বা কিছু ফালা দিছে এরকমভাবে, তারপরে পড়ার পরে হয়তো বা বাড়ির যা মারা গেছে, বা 2-4 দিন অসুস্থ থাকার পরে মারা গেছে, এরকম ঘটনা ঘটছে। যার কারণে আমরা এই জায়গায় আসছি দেখার জন্য। এখন আমরা ভিতরে ঢুকে দেখি যে আসলে এই জায়গার পরিবেশটা কেমন। ছোট ছোট আম গাছ, ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি। অনেক জঙ্গল কিন্তু ভিতরে। আর আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি যে সোরার গাছে ভূত থাকে বা শিমুল গাছে ভূত থাকে, এরকম কথা অনেকেই শুনছি। কিন্তু এটা সোরার গাছ আর অনেক বড় কিন্তু পুরনো।
রনি দেখে এসে কিন্তু একটা গাছ গাছ এখানে একটা, অথবা এইসব কোনো গাছ থেকেই পড়ে মারা গেছে। সামনের দিক থেকে আসছে না, ওদিক থেকে আওয়াজ আসছে। যাবো কোন দিক দিয়ে? ওদিক থেকে কেমন একটা মনে হচ্ছে যে কান্নার আওয়াজ আসছে। আমার তো মনে হলো যে এই সোরা গাছের এখান থেকে আসছে। থেমে গেছে কিন্তু আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে, কোনো শব্দ নেই। আমার মনে হলো যে এখান থেকে শব্দ পাচ্ছে, কিন্তু এখন তো কোনো আওয়াজই পাওয়া, এখন আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আমরা একটু শুনতে পেলাম, তারপরে কিন্তু শব্দটা হারা গেছে, মিশে গেছে, আর কোনো শব্দ নেই। কিন্তু আর আওয়াজ আসছে না কেন এখান থেকে? এই জায়গা থেকে মনে হচ্ছে অনেক জোরে একটা হাসির শব্দ পাচ্ছি। ওদের কি গাছ আসলে ধরো, ওই পাশে চলেন না, ওই পাশে চলেন, একবারে ক্লিয়ার ভাবে দেখা যাবে। এই গাছের গোড়ার এই দিক থেকে আওয়াজ আসছে, এখান থেকে শব্দ ডাকছে। একেবারে স্পষ্ট বোঝা গেছে যে হাসির আওয়াজ, হাসির শব্দটা অনেক জোরে ছিল। আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। না না, আমার সামনে কিন্তু দেখা যায়নি, কিন্তু দুইবার শব্দ পাইছি আমরা, একবার নুপুরের আওয়াজ আর একবার কান্নার আওয়াজ। তার মানে এই জায়গায় যে আছে সে আমার সাবধান করে দিচ্ছে যে তোমরা এখান থেকে চলে যাও। ঝাড়টা কি হচ্ছে মনে হচ্ছে অনেক পুরানো, দেখো কত পুরানো বাস একসাথে ছোকলা দিয়ে আছে, মনে হচ্ছে বেশি কাটে না। বুঝলাম না, আমি এইখান থেকে পেলাম কান্নার আওয়াজ, আবার এইখান থেকেই পেলাম নুপুরের আওয়াজ। তবে
আমার মনে হয় এখানে আর এখন আমাদের থাকার দরকার নাই। আমরা যেটা দেখার জন্য আসছিলাম, যে জিনিসটা বোঝার জন্য আসছিলাম, সেটা কিন্তু আমরা পাই গেছি। তবে আমার কি মনে হয় গুরু জানেন, এ তো আমরা যে সামনে আসেনি, না না না, বেশি মানে খালি কান্নার আওয়াজ পেলাম, মানে হাসির দূর আওয়াজ থেকে পেলাম। ভয় দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ভয় দেখানোর চেষ্টা হলো। এক কি করতে হবে জানেন গুরু, এক করে শক্ত মতো আসন দিতে হবে, আসন দিয়ে এক হাজার করতে হবে। আর শক্ত মতো আসন দিতে হবে, এই কারণে এ কিন্তু খুব খারাপ। এই জায়গায় মানুষ মারে ফেলছে, ওই 2টা মানুষ মারছে, আবার অনেকে এই জায়গা থেকে অসুস্থ হয়েছে। তাহলে ঠিক আছে, এখানে আর দেরি করার দরকার নেই, চলো এখান থেকে বাইরে হয়ে যাই। শেওড়া গাছটা অনেক পুরাতন গুরু। অনেক দেখো যে গোড়ার দিক থেকে মাথার দিক দেখলে বোঝা যাচ্ছে, কিন্তু অনেক পুরনো, অনেক মোটা। এসব গাছ সচরাচর এত মোটা হয় না, মানুষ রাখে না, এটা দীর্ঘদিন যাবত আছে। শরীর কিরম যেন ভার হয়ে আর যায়। হ্যাঁ অসুস্থ, হ্যাঁ গুরু এদিক দিয়ে দেখি, এদিক দিয়ে বাড়াবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই বাঁশের ধারে আসছিলাম শুধু এটার সম্পর্কে শুনে। তো আমরা আসার পর আমরাও বুঝতে পারলাম যে এই জায়গাটা আসলে কতটা খারাপ। যে আছে সে কিন্তু আমাদের সাথে দেখা দেয়নি, 2বার দূরে থেকে শুধু সংকেত দিছে, হয়তোবা সে বোঝাতে চাচ্ছে যে এখান থেকে তোমরা চলে যাও। তো আমরা আর এখানে দেরি না করি, যেহেতু আমরা দেখলাম, আর আমার উদ্দেশ্য ছিল জায়গাটা দেখা বা কিসের জন্য সমস্যা হয় সেটা একটু বোঝার। তো আমরা যতটুকু বুঝছি যে এই জায়গায় আসলে খারাপ শক্তি আছে, আর সেটা সমস্যা যেটা হয়েছে সেটা সমাধানের জন্য আমার ভালোভাবে আসন দিয়ে তাকে ডাকতে হবে। আর ভালোভাবে আসন দিতে হবে বলতে, এ কিন্তু খুব শক্তিশালী বা খারাপ বলছে এই কারণে সে কিন্তু মানুষ মারছে ওই জায়গায়, তাহলে অবশ্যই সে খারাপ। তাকে সেইভাবে আসন দিয়ে ডাইকে এই জায়গার সমস্যার সমাধান করতে হবে। তো আমরা এখন যেহেতু দেখার জন্য আসছিলাম, দেখলাম। তো এখন আমরা এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।